রাঘব আর প্রিয়া দুজন দুজনকে খুবই ভালোবাসে। কিছুদিনের মধ্যে তাদের দুজনের বিয়েও হবে। একদিন কিছু কাজের জন্য রাঘব বাইরে যায়, আর যখন সে বাড়ি ফিরে আসে তখন দেখতে পায় বাড়ির ভিতরে দুটো প্রিয়া আছে এবং দুজনের হাতেই ছিল ধারালো ছুরি। রাঘব বুঝতে পারলো এদের মধ্যে যে কোনো একজন হচ্ছে সাইকো কিলার। তখন রাঘব তার কাছে থাকা একটি বন্দুক বের করলো, কিন্তু বন্দুকের মধ্যে শুধুমাত্র একটি গুলি আছে। যদি রাঘব আসল প্রিয়াকে গুলি করে দেয় তাহলে সে চিরদিনের জন্য তার হবু বউকে হারিয়ে ফেলবে। তো বন্ধুরা, আপনি কি এই সিচুয়েশন দেখে বলতে পারবেন রাঘবের এই সময় কি করা উচিত? যদি আপনি পেরে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। ঘটনা শুরুতেই আমি বলেছিলাম রাঘব এবং প্রিয়া দুজন দুজনকে খুবই ভালোবাসে। তো রাঘব যদি এখন প্রিয়ার নাম ধরে তার কাছে আসতে বলে তাহলে প্রিয়া তো এমনি রাঘবের কাছে চলে আসবে। তখন রাঘব নকল প্রিয়াকে গুলি করে দেবে। আপনার উত্তর কি এটাই ছিল? যদি আপনার উত্তর এটাই হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিন। চলুন পরের ধাঁধাটি দেখে নেওয়া যাক। এখন আপনি স্ক্রিনে দুটো ইমোজি দেখতে পাচ্ছেন। তো এই ইমোজি দুটো দেখে আপনাকে একটা বলিউড গানের নাম বলতে হবে। তো আপনার সময় শুরু হচ্ছে এখন। আপনি কি গানটির নাম বলতে পেরেছিলেন? যদি আপনি গানটির নাম বলতে পেরে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক গানটির নাম কি হবে। आँखों में आंसू लेके होठों से मुस्कुराए हम जैसे जी रहे हैं कोई जी के तो बताए हम जैसे जी रहे हैं कोई जी के तो बताए। রাম এবং মধুমিতা ছিল দুজন হাজব্যান্ড ওয়াইফ। রামের এখন অফিস ছুটি আছে, কিন্তু মধুর কোনো অফিস ছুটি নেই, তাই সে অফিস গিয়েছিল। মধুমিতার কাজ প্রত্যেকদিন সন্ধ্যা 7টার সময় শেষ হয়ে যায় এবং সে 7:30টার মধ্যে বাড়ি চলে আসে। কিন্তু একদিন এমন হলো মধুমিতা অফিস গিয়ে আর বাড়িই ফিরল না। রাম খুবই চিন্তিত ছিল। পরের দিন রামের কাছে এক ডিটেকটিভ এসে বলল, গতকাল রাত্রি 9টার সময় আপনার স্ত্রী অর্থাৎ মধুমিতার খুন হয়ে গেছে। ডিটেকটিভের সন্দেহ ছিল মধুর অফিসে 3জন কর্মীর ওপর। ডিটেকটিভ সর্বপ্রথম রাহুলকে জিজ্ঞেস করে, আগের দিন রাতে তুমি কোথায় ছিলে? রাহুল বলল, আমি তো বাড়িতেই ছিলাম। এই দেখুন আমার ফটো, যেখানে দেখা যাচ্ছে ঘড়িতে সময় হয়েছে 9টা। তারপরে ডিটেকটিভ দীপাককে জিজ্ঞেস করলো। দীপাক বলল, গতকাল রাত্রে আমি এবং আঞ্জলি সিনেমা দেখতে গিয়েছিলাম। তো এদের কথা শুনে ডিটেকটিভ খুব সহজে বুঝতে পারলো খুনটি আসলে কে করেছে। এবার আপনি বলুন ডিটেকটিভ কিভাবে বুঝলো খুনটি আসলে কে কখন করেছে? তাহলে আপনার সময় শুরু হচ্ছে এখন। খুনটি আসলে রাহুল করেছে। সে বলেছিল গতকাল রাত্রি 9টার সময় সে বাড়িতেই ছিল এবং সে একটি ছবিও দেখেছিল। এবার আপনি যদি ছবিটি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন ঘড়িতে 9টা বাজলেও দিন হয়ে আছে, অর্থাৎ ছবিটি দিনের বেলায় 9টার সময় তোলা হয়েছে। তাই খুনটি আসলে রাহুলই করেছে। চলুন পরের ধাঁধাটি দেখে নেওয়া যাক। এখন আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। তো এই ছবিটি ভালো করে দেখে বলুন তো ছবিতে কি ভুল আছে। যদি আপনি পেরে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। তো আপনার সময় শুরু হচ্ছে এখন। আপনি কি ভুলটি খুঁজে পেয়েছিলেন? এখানে শেয়ালের মাথায় শিং দেখা যাচ্ছে, আর বাস্তবে কোনোদিনই শেয়ালের মাথায় শিং দেখা যায় না, অর্থাৎ এখানে এটি ভুল আছে। একদিন রিয়া এবং তার ক্লাসমেট টিনা ঘরে বসে গল্প করছিল। রিয়া তখন টিনাকে বলল, আমার বাড়ির পাশে একটা ছোট্ট ছেলে আছে যার নাম হচ্ছে রাজ। সে একদম বোকা। আমি যখনই তার সামনে 10 টাকার একটা নোট এবং 5 টাকার একটা কয়েন রেখে দিই তখনই সে শুধুমাত্র 5 টাকার কয়েনটা নিয়ে চলে যায়। ততক্ষণে রাজও ওখানে পৌঁছে যায়। আর রিয়া তখন রাজের সামনে একটা 50 টাকার নোট এবং একটা 5 টাকার কয়েন রেখে দেয়। রাজ আবারও সেই 5 টাকার কয়েনটা নিয়ে চলে যায়। তখন রিয়ার ক্লাসমেট টিনা খুবই অবাক হয়ে বলল, রাজ এটা কেন করলো? সে তো 50 টাকার নোটটাও নিয়ে যেতে পারতো। কিছু সময় পর টিনা বাড়ির দিকে রওনা হয়। রাস্তার মধ্যে সে রাজকে দেখতে পায়। টিনা রাজকে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি 50 টাকার নোট ছেড়ে 5 টাকার কয়েনটা কেন নিলে? রাজ তখন টিনাকে এমন একটা উত্তর দিল যেটা শুনে টিনা একদম ইমপ্রেস হয়ে গেল এবং বুঝতে পারলো রাজ সত্যি একজন বুদ্ধিমান ছেলে। তো বন্ধু, এবার আপনি বলুন রাজ কি এমন উত্তর দিয়েছিল? আপনার সময় শুরু হচ্ছে এখন।
আসলে রাজ বলেছিল রিয়া দিদি যখনই আমার কাছে 5 টাকা 10 টাকা অথবা 50 টাকা রেখে দেয় আমি তখনই 5 টাকা নিই। তার কারণ হচ্ছে যদি আমি একবারও 10 টাকা বা 50 টাকা নিয়ে নিই তাহলে রিয়া দিদির কাছে আমি আর কখনোই এই 5 টাকা পাবো না। আর এই কথা শুনে টিনা সত্যিই বুঝতে পারলো রাজ একজন বুদ্ধিমান ছেলে। তো আপনার উত্তর যদি এটাই হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে লিখুন আমিও পেরেছি। চলুন পরের ধাঁধাটি দেখে নেওয়া যাক। এখন আপনারা স্ক্রিনে অনেকগুলি ইমোজি টাইপের ছবি দেখতে পাচ্ছেন। তো এই ছবিগুলিকে ভালো করে দেখে বলুন তো এখানে কোন ছবিটি অন্য ছবিদের থেকে আলাদা। আপনার সময় শুরু হচ্ছে এখন। আপনি কি এর উত্তরটি পেরেছিলেন? এখানে এই ছবিটি হচ্ছে বাকি ছবিদের থেকে আলাদা। চলুন পরের ধাঁধাটি দেখে নেওয়া যাক। এখন আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে দুটো ছেলেকে দেখতে পাচ্ছেন। তো এই ছেলে দুটিকে দেখে আপনি কি বলতে পারবেন এখানে কে সব থেকে বেশি বোকা, নাম্বার এ নাকি নাম্বার বি? যদি আপনি এর উত্তর জেনে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। তো আপনার সময় শুরু হচ্ছে এখন। যদি আপনারা নাম্বার এ কে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে একটা বাথরুমের চিহ্ন রয়েছে, অর্থাৎ এর কিছু দূরে রয়েছে একটা বাথরুম। আর এই চিহ্ন থাকার সত্ত্বেও ছেলেটি এখানে বাথরুম করছে, অর্থাৎ এখানে এই ছেলেটি হচ্ছে সবথেকে বেশি বোকা।